হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিডস অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দেশি চিকেন। তো চলুন মেন রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল গরম করে একটা তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে লাল লাল করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিতে হবে মিট মশলা। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভাজার পরেই দিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিকেন আর আলু। এই দেশি চিকেনের এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে, আর আলুর সঙ্গে না হলে যেন ঠিক জমে না। তারপর দিয়ে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন জল ছাড়বে এর থেকে। ফার্স্ট নুন আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার মানে হচ্ছে, দেখবেন কোনো রান্নাতে মেন জিনিস হচ্ছে নুন আর ঝাল। নুন আর ঝালের পরিমাণটা ঠিক থাকলে রান্না এমনিতেই টেস্টি হয়। তো আমার মার কাছ থেকে শিখেছি যে নুন আর লঙ্কা গুঁড়োটা প্রথমে দিয়ে চাপা দিয়ে রাখলে নুন আর ঝালটা চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছায়। তো এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। জলটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। আমি দিয়ে দিলাম ভাজা মশলা। আগেই বলেছি এই ভাজা মশলাটা আমি বানিয়ে রাখি, এটা সব রান্নাতেই চলে। এর মধ্যে অনেক রকম মশলা আছে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আরও অনেক কিছু দিয়ে মা বানিয়ে দেয় আমাকে। তো এটা কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। প্রথমে জলটা অল্প করেই দিতে হবে। জলটা ফুটে উঠলে তারপর ঢাকা চাপা দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আমি নাড়িয়ে দিয়েছিলাম। তবে ফাইনালি পুরো ঝোলটা মরে গেছে। তারপর দেখুন এর থেকে কত তেল বেরিয়েছে। যেহেতু এটা ডিম পাড়া মুরগি ছিল, আর আমার হাজব্যান্ড তেল থাকলে খাবে না, ওই জন্য তেলগুলো আমি তুলে রেখেছি আলাদা করে। তো এর মধ্যে ফাইনালি এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রাখতে হবে। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ হাই ফ্লেমেই রাখতে হবে। ফুটে গেলে তারপর লো ফ্লেমে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে এলাচ। এলাচগুলো থেতো করে যখন এটা ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে। আমি এলাচটা মাংসে ইউজ করি, ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনারা স্কিপ করতেও পারেন যদি ফ্লেভার ভালো না লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে দেশি মুরগিতে। তারপর ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা। আর এদিকে দেখুন কে এসছে। কি নেবে তুমি? খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। একটা খেয়েছো তো? কেমন হয়েছে? তাই? দিদিকে একটা দেবে, তুমি একটা নেবে। হ্যাঁ, যেহেতু এটা দেশি মুরগি তো অনেক টাইম নিয়ে আমি হালকা আঁচে করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু টাইম নিয়ে করার জন্যে। তো আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার দেখুন ঝোলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসছে। আমার ইচ্ছা ছিল আরও ঝোল রাখার, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে আমার রেডি হয়ে গেছে। তো আমি এখানে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন। তো আমার মেয়েরা খেয়ে এবার রিভিউ দিচ্ছে। আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করি খুব টেস্টি হবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করে আমার পাশে থাকবেন। আর নেক্সট আপনারা যদি কোনো রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।